আমেরিকার একদল গবেষক গবেষণা করেছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তারা কোনোদিন পাগল হবে না, তাদের ব্রেন কোনোদিন ড্যামেজ হবে না, তাদের ব্রেইনে স্ট্রোক হবে না। সমাজের অন্য মানুষ যেই সিদ্ধান্ত দিবে 100 জনে মিলে, ওই তাহাজ্জুদ পড়া ব্যক্তি দিবে একা সেই সিদ্ধান্ত। আমার নবী পরে তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। বিনিময়ে কি? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীকে আল্লাহ তাহাজ্জুদের নামাজের বিনিময়ে হাসরের মাঠে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় রাস্তার গর্তে পানি পড়ে থাকে না, ওনার পা গর্তে পড়ে গেছে, পানির ছিটা গিয়ে পড়ছে আরেক পথচারীর গায়ে। গায়ে পড়ার পর ওই পথচারী যার গায়ে পড়ছে তার বন্ধু সাথে ছিল, বন্ধুর খাতিরে ওই ওলি আল্লাহকে একটা ধাক্কা মেরে দিয়েছে। কাদা মারলেন কেন? উনি তো ইবাদুর রহমান। উনি আস্তে করে আসসালামু আলাইকুম বলে চলে গেছেন। সালাম দিয়ে যাওয়ার সময় অনেক পদ্দূর যাওয়ার পর খবর আসে যে মারা গেছে। এখন বন্ধু গিয়ে বলে, হুজুর আপনি কি আমার বন্ধুকে খুব বেশি বদদোয়া করেছেন, সে তো মরে গেছে। বলে না না না, আমি কেন বদদোয়া করবো? আপনার বন্ধুর গায়ে কাদা পড়েছে, আপনার খারাপ লেগেছে, আমারও তো বন্ধু আছে। একটু জোরে বলেন না। আমারও তো একজন বন্ধু আছে ভাই। হয়তো আমার বন্ধুর আপনার বন্ধুর মতো ইয়ামাহা R15 নিয়ে ঘুরে না, আপনার বন্ধুর মতো iPhone 16 নিয়ে ঘুরে না, আপনার বন্ধুর মতো বড় বড় গাড়ি ঘোড়া বাড়ি পাওয়ার নিয়ে ঘুরে না, কিন্তু আমার বন্ধু দুনিয়া সৃষ্টি করে। ঠিক কিনা? জোরে কথা বলেন। তো আমার বন্ধু যত বড়, তার শাস্তিও তো। আপনি আমাকে একটা ধাক্কা মেরেছেন, আমি মরি নাই, কিন্তু আমার বন্ধু ধাক্কা মারলে মারা যাবে না, কিছু করার নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য প্রশ্ন, ওই বন্ধুকে কিভাবে কাবু করলেন? কেমনে তার বন্ধুত্ব পেলেন? কেন জানেন না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কি বলে নাই? আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই আছে। এই জন্য আমি আপনাকে স্পষ্ট বলে যাই, তরুণ যুবক ভাইয়ের, আজকের দিনে যে জিনিসটা আপনাদের খুব জরুরি, আপনারা খুব একটা কথায় কথায় বলেন, আরে বেটা আমার মেজাজ দেখোস না এখন, আমি কে জানোস না, এরকম কথা বলেন। ঠিক কিনা? জোরে বলেন না। মনে রাখবেন, আপনি যত বড় পাওয়ারফুল হন, গোটা দুনিয়ার ক্ষমতা আপনার থাকলেও সবরের ক্ষমতার সামনে আপনি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যে সবর করতে পেরেছে সে জিতে গেছে। ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরের বিনিময় কোনো ক্যালকুলেটরে আসবে না। আজকের এই দোকানদারকে জিজ্ঞেস করেন না ওনার জীবনের দুঃখটা কি, উনি অনেক দুঃখের কথা বলবে, সমাধান আমি একটাই দিব, সবর। উনি যদি বলে এই সমস্যা, সবর। তিনি যদি বলে এই সমস্যা, সবর। এখানে যতজন আছেন, কেউ বলবে ব্যবসায় লস, সবর করেন। কেউ বলবে পরীক্ষায় খারাপ, সবর করেন। কেউ বলবে বাপ মা আমাকে পছন্দ করে না, সবর করেন। কেউ বলবে আমাকে আমার চাচা মামলা দিয়ে রেখেছে, সবর করেন। সবর সবর, যত সবর করবেন তত রাস্তাটা আস্তে আস্তে আল্লাহর দিকে চলে যাচ্ছে। সবর মানে একটা রোডের নাম, যেই রোড শেষ পর্যন্ত আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে ছাড়বে, আল্লাহর বন্ধু বানিয়ে ছাড়বে। হাত তুলে বলেন ঠিক না? আপনি মনে করছেন যে আয় হায় আমাকে মারলো, আমি কিছু করলাম না। না না না, অবশ্যই লিখে নেন, সে না হলে তার ছেলে, না হলে তার নাতি, না হলে তার পতি, একজন না একজনকে আল্লাহ আপনার কদমে আনবেই। না হলে আপনার বাবার কদমে আনবে, না হলে আপনার ছেলের কদমে আনবে, না হলে আপনার নাতির কদমে আনবে। যে আপনার উপর অত্যাচার করেছে সে রেহাই পাবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার ভাই যেটা প্রশ্ন করেছে, 1 নম্বর প্রশ্ন হলো, ইটস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক লম্বা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আপনার কাছে একটি প্রশ্ন। আমি একজন যুবক, আপনি নিজেও যুবক। আচ্ছা, তাই আমি কি বলতে চাই বুঝবেন, বর্তমান সমাজে কিছু মেয়ে আছে আমাদেরকে তাদের মিথ্যা ভালোবাসায় ছলনায় ফেলে টাকা পাইলে বুড়া কাকার হাত ধরে চলে যায় আর আমাদের জীবন নষ্ট করে দেয়। তাদের সম্পর্কে কিছু বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা শোনেন, আপনি যেটা আমার মুখ থেকে বের করতে চাচ্ছেন এটা বের করতে পারবেন না। আমি বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি যৌন সুরসুরি দেয় এমন বক্তা আমি নই।
আমাদের দেশে কিছু বক্তা আছে যুবকদেরকে এসব কাজে উৎসাহিত করে, বিভিন্ন ইমোশনাল কথা বলে বলে, শীতকালের ওয়াজ করে করে। এই ওয়াজে আমি নাই। আমি প্রথমেই বলবো, তোমাকে যে মেয়ে ছলনায় ফেলেছে সে এক বাটপার, তুমি আরেক বাটপার। ঠিক কিনা? জোরে কথা বলেন। তোমাকে ওই মেয়ের ছলনায় পড়ার অনুমতি কে দিয়েছে? তোমাকে ইসলাম কি বলেছে কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে? কেন তুমি ছলনায় গিয়েছো? ওটা তো শয়তানের রশি ছিল, তোমাকে রশি দিয়ে শয়তান বেঁধেছে। এটা সম্পূর্ণ হারাম। তুমি মুমিন হতে পারো না এখনো। মুমিন কোনো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। মুমিন কোনো বেগানার দিকে তাকাতে পারে না, বেগানার সাথে ফোনে কথা বলতে পারে না, বেগানার সাথে পার্কে গিয়ে বসতে পারে না, বেগানার সাথে ফেসবুকে চ্যাট করতে পারে না, বেগানার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারে না। আবার রমজান মাসে সেহরিতেও ডেকে দেয়। যুবক, তুমি ভুলের উপরে ছিলে, বুড়া কাকা ভুলের উপর নাই। বুড়া কাকা 60 বছর বয়সেও বিয়ে করতে পারবে, অসুবিধা নাই। উনি 70 বছর বয়সেও বিয়ে করুক। এটা তুমি নিজেকে প্রমাণ করো যোগ্যতার মাধ্যমে। যেন যে মেয়ের দিকে তাকিয়েছিলে, প্রস্তাব পাঠিয়েছিলে বিয়ের, বাবা ইগনোর করেছিল, সেই মেয়ের বাবা যেন পস্তাইতে পস্তাইতে জীবন যায়। ঠিক এটা কথা বলো। তুমি নিজেকে তৈরি করো। আমি তোমাকে কোনোদিন সেই সুযোগ দেব না। তুমি যে ছলনার আশ্রয় কেন নিয়েছো, কেন তুমি বেগানার কাছে গিয়েছো? তোমাকে তো ইসলাম বলেছে জিনা থেকে দূরে থাকতে। ঠিক কিনা? জোরে বলেন। জেনা করা তো দূরের কথা, তুমি জেনা থেকে দূরে থাকতে হবে। এরপরে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার একটা প্রশ্ন, বর্তমান সমাজে যুবক থেকে বৃদ্ধ সবাই পাইলট মানে অনলাইন জুয়ায় আসক্ত। আসলে ভাই একটা জিনিস কি জানেন, আমরা আপনাদেরকে কবর সম্পর্কে বুঝাতে পারি, কিন্তু কবরটা খুলে দেখাতে পারি না। ওয়াল্লাহে, যদি কোনোদিন আপনাদেরকে এমন সুযোগ হতো যে লাকসামের ওয়াজ মাহফিলে ঢোকার আগে একটা কবরস্থানে একটা কবর খুলে ভিতরে কি আছে দেখানো হবে, আমি নিশ্চিত পৃথিবীর কোনো জুয়া আপনাকে আসক্ত করতে পারবে না। আপনি এখনো মৃত্যু দেখেন নাই, ডিজাইনটা কি, জান কিভাবে কবজ হয়, কিভাবে আজরাইল আলাইহিস সালাম আসে, কিভাবে রূহটা বের করে। আপনি জানেন জুয়াডির রূহ কিভাবে বের হবে? জুয়াডির রূহ যখন বের হবে, মনে হবে যে তার হাতের সমস্ত নখ প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। জুয়াডির রূহ যখন বের হবে, মনে হবে যে তাকে পৃথিবীর সমস্ত কাঁটা এসে জড়িয়ে ধরেছে। জুয়াডির রূহ যখন বের হবে, মনে হবে পৃথিবীর সমস্ত আগুন দিয়ে তাকে পুড়িয়ে ফেলা হচ্ছে। আপনি কি মৃত্যু যন্ত্রণাকে এত সহজ মনে করেছেন? কেন করছেন? কার জন্য করছেন? আপনি কি জানেন না কবরে 99টা সাপের কথা আছে, 99 স্নেকস। আপনার বাসার বেডরুমে যদি একটা সাপ ঢুকিয়ে দেওয়া হয়, আপনি আর ঘুমাতে পারবেন না। সেখানে 99টা সাপ যার কবরে ঢুকবে। কিসের এত সাহস আপনার? এত সাহস কিভাবে হয় আপনার জুয়া খেলার, যেখানে আল্লাহ স্পষ্ট হারাম করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ঠিক কিনা? জোরে কথা বলে। যারা জুয়া খেলে তারা আল্লাহর বিরুদ্ধে করছে, তারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তাদের জুয়ার টাকা দিয়ে যদি এক দানা তারা খায়, তারা আগুন খায়, তারা সাপ খায়, বিচ্ছু খায়, তারা মলমূত্র খাচ্ছে। তাদের বংশ থেকে কোনো সন্তান নেককার হওয়ার সম্ভাবনা নাই। তারা যে কোনো মুহূর্তে কুফরি করতে পারে। তাদের ঈমান নিয়ে মরার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। জুয়ার আড্ডায় যদি মত হয়ে যায়, জুয়ার মজলিসে যদি মত হয়ে যায়, সে অবশ্যই বেঈমান হয়ে মারা যাবে। মুমিন কখনো প্রতিশোধ নিতে পারে না। কোরআন বলছে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি আপনাদেরকে সূরা ফুরকান থেকে বলছি, ভাই প্লিজ কনসেন্ট্রেট। বলছে তারা কেমন হয় জানো? তাদেরকে পাথর মারলেও সালাম দেয়।
তাদেরকে গালি দিলেও সালাম দেয়, তাদেরকে বাপ মা ধরে গালি দিলেও সালাম দেয়, তারা প্রতিশোধ নেয় না। কি বলেন, তারা কোত্থেকে শিখলো এটা? প্রতিশোধ যে নিতে হয় না, সবর যে করতে হয়, এটা কোত্থেকে শিখলো? বলে কেন? এই জগতের শ্রেষ্ঠ সবরের পাহাড় তোমরা কি দেখো নাই? সবরের পাহাড় সম্পর্কে তোমরা কি শোনো নাই? বলেন না কে এসে? হ্যাঁ, তুমি তায়েফের মাঠে একটু যাও, তায়েফবাসীকে জিজ্ঞেস করো, ও তায়েফবাসী, তোমাদের ডানে বামে সামনে পিছে এত পাহাড় দেখছি, কোনটা সবরের পাহাড়? বলে বোকা, এগুলো একটাও সবরের পাহাড় না, এগুলো শক্ত পাথরের পাহাড়। এখানে একটা সবরের পাহাড় এসেছিল আজ থেকে 1450 বছর আগে। ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 23-21 দিন তায়েফের গেইটে দাঁড়িয়েছিল। ফর্সা হলে চেহারা নুরানি হয় না, নবীর মোহাব্বত কলবে থাকলেই চেহারা নুরানি হয়। লোকটা আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। আমি কোরআন কারীমের 2 জায়গা থেকে তিলাওয়াত করেছি। আমি আপনাদেরকে বলেছি যে একটা ক্লাস হবে। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিদুল আলীর দোয়া এবং শাহপুর দরবারের এক আজিম শান হাস্তির আমি বড় ভক্ত, যিনি হলেন আল্লামা ডক্টর গোলাম হযরতে আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, মনীষী ছিলেন। ওনার দোয়া, মোহাম্মদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। আর আজকের মাহফিল আর অন্য দিনের মাহফিলের আকাশ পাতাল বেশ কম হচ্ছে। আজকে জুমার রাত চলছে, মাগরিবের পর থেকে অলরেডি জুমা কন্টিনিউ। আপনি এখন কি কি করবেন সব আমার নবীর কাছে নিয়ে ফেরেশতারা ডালাতে সাজিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, লাকসামের আতা করার অমুকের ছেলে অমুক আপনার নামে এই দরুদ পড়েছে, এটা হাদিসে আছে। তো আজকে 5 রাতের 1 রাত, দোয়া কবুলের রাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ওয়াজের ডিজাইন অনুযায়ী আমি আয়াতে ঢুকে যাব জায়গা মতো এসে, আপনি বুঝে যাবেন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে কোন জিনিস কি আছে যেটা বানানোর পর পৃথিবীর মানুষ বলেছে 100-তে 100 হয়েছে? এরকম কিছু দেখাইতে পারবেন? আমাদের সামনে যা কিছু আছে আপনি দেখেন, এই যে মাইক, আপনি যদি বলেন যে এই মাইক লাকসামের সেরা, আমি বলবো না, এর চেয়ে আপডেট আছে, ঠিক কিনা? জোরে বলেন। ওই যে ক্যামেরা, আপনি যদি বলেন এটা ক্যানন, খুবই ব্র্যান্ডের ক্যামেরা, আমি বলবো না, এর চেয়ে আরো অনেক আপডেট ক্যামেরা পৃথিবীতে আছে। মোবাইল, ঘড়ি, ফার্নিচার, সব আপনাদের যা কিছু জীবনে দেখেছেন, সর্বশেষ যেটা বানানো হয়েছে সেটা শেষ নয়, তারপরে আরেকটা আছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। কিন্তু আল্লাহ যা বানায়, সুবহানাল্লাহ বলেন, বান্দা যা বানায় তার আপডেট আসে, আসে কিনা বলেন? বান্দা যা বানায় তার লেটেস্ট ভার্সন আসে, আপডেট আসে। আর আল্লাহ যা বানায় সেটাই চিরন্তন শেষ ভার্সন। এটার আপডেট আর লেটেস্ট বানানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই, কোরআনুল কারীম। এটা কার কিতাব? আল্লাহর। এটা কি 2022 সালে সংস্করণ হয়েছিল একটা, 26 সালে আরেকটা হয়েছে? পৃথিবীর প্রত্যেক লেখকের বই বছরে বছরে সংস্করণ হয়, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু আল্লাহ যে কোরআন দিয়েছেন, তাওরীত ওল্ড, জাবুর ওল্ড, ইনজিল ওল্ড, কোরআন নিউ না, কোরআন লেটেস্ট। সুবহানাল্লাহ জোরে পড়েন। কোরআন এমন ভাবে আপডেটেশন হয়েছে যে কোরআনের উপরে আর কোনো আপডেট পৃথিবীর শেষ পর্যন্ত আর আসবে না। পৃথিবী যেখানে গিয়ে থামবে, কোরআন সেখান থেকে শুরু হবে। এখন কোরআনকে জিজ্ঞেস করছি, কোরআন
প্লিজ কনসেন্ট্রেট। আছেন আপনারা আমার সাথে? কোরআন, আল্লাহ এত কিছু দিল, কোন একটা জিনিস দিয়ে আল্লাহ বলল না যে আমি দিলাম। আচ্ছা বলেন, এই যে দুটা চোখ আমাদের, একটা হিউম্যান বিং এর দিকে আমি তাকাই। গতকাল আমাদের বাংলাদেশে একটা নিউজ, একজন পপুলার পরিচিত একজন টেলিভিশন ব্যক্তিত্ব নারী দোকানে ফুসকা খেয়েছে। ফুসকা খেয়ে লিভার সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা গোটা পৃথিবী কি পারবে একটা লিভার দিতে? সেম যেটা আল্লাহ দিয়েছিল, আল্লাহর দেওয়া একটা লিভার। হ্যাঁ, কেউ হয়তো কারো থেকে কেটে একটু দিতে পারবে, কিন্তু যেটা আল্লাহ দিয়েছিলেন, যেখানে যা ঢুকাইছিলেন সব হজম হয়েছিল। এই লিভার আর পৃথিবীর কারো পক্ষে দেওয়া সম্ভব? দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা লিভারের দাম বেশি না কম? বদ্ধ হস্টন্ন অনুরাত্তে অনুরাত্তে হন হস্টন্ন বদ্ধ ওইলি আরো হইবেন। গাড়ি রেডি আছে, বাজে। খবরদার, আপনারা রাস্তার স্ট্রিট ফুড গুলো খাওয়ার সময় ভালো করে চেক করে খেতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। দৈনিক ইত্তেফাকের নিউজের মধ্যে এসেছে, অথেন্টিক নিউজ, এক প্লেট চটপটি ফুসকার মধ্যে 7 কোটি জীবাণু। কি কি? হেপাটাইটিস এ এবং ই। আমরা হেপাটাইটিস বি কে চিনি, এ এবং ই কে চিনি না। এক প্লেটের ভিতরে 7 কোটি মলমূত্রের জীবাণু থাকে। আর এই ধরনের একটা প্লেট খেয়ে লিভার আক্রান্ত হয়েছে। তো এই লিভার দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে বলেও দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা আল্লাহর দেওয়া পবিত্র খাবারগুলো খাও। আমি যদি আপনাকে কোটি টাকা দিই, আপনি কি লিভারটা দিবেন? যদি বলে লাকসামের সমস্ত সম্পদ আপনাকে লিখে দেওয়া হবে, লিভারটা দিবেন? দিবেন না। কিডনি দিবেন? ফুসফুস দিবেন? চোখ, কান, এগুলো এত দামি, এত দামি, দিতে পারবেন না। অথচ কোরআনের 30 পারা খুলে দেখলাম আল্লাহ কোথাও বললেন না তোদেরকে লিভার দিয়ে দয়া করেছি, তোদেরকে কিডনি দিয়ে দয়া করেছি, তোদেরকে চোখ দিয়ে দয়া করেছি, তোদেরকে হাত দিয়ে দয়া করেছি, তোদেরকে বাপ দিয়ে দয়া করেছি, তোদেরকে মা দিয়ে দয়া করেছি, তোদেরকে জান্নাত দিয়ে দয়া করেছি। আল্লাহ বলেন নাই। আল্লাহ শুধু একটা জিনিস দিয়ে বলেছেন দয়া করেছি। আল্লাহ সেটা কি? বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদেরকে অনেক বড় দয়া করেছেন, তাদেরকে আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। আরে বুঝোস নাই? আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি। লিভার তো অনেক জনকে দিয়েছে আল্লাহ, মুনাফিককে দিয়েছে। দেনাই 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 দেনাই। কাফেরও লিভার আছে না নাই? পৃথিবীর সমস্ত মানুষের লিভার আছে, কিন্তু আল্লাহ সবার জন্য দয়া করেছি বলতেছেন না। হ্যাঁ, আমার নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আলামিনের রহমত। তবে আল্লাহ স্পেসিফাই করে আরো স্পেশালাইজড করে বলছেন আমি আমার নবীকে দিয়ে সবচেয়ে বেশি দয়া করেছি মুমিনদেরকে, মুমিনদেরকে, মুমিনদেরকে। এখন কি হবে তাহলে? We have to be মুমিন, আমাদের মুমিন হতে হবে। একজন বলল যে আমি হুজুরদের জন্য এই প্লেটের খাবারগুলো দিয়েছি, তাহলে হুজুররাই প্লেটের খাবার খাবে, ঠিক কিনা বলেন? একজন যদি বলে আমি লাকসামবাসীর জন্য এই রাস্তাটা বরাদ্দ দিয়েছি, তাহলে এটা কারা পাবে? লাকসামবাসী পাবে, আর কেউ পাবে না। আল্লাহ বলছেন আমি মুমিনদেরকেই নবী দিয়ে বড় দয়া করেছি। এখন প্রশ্ন হয়ে যাবে আমরা যারা এই প্যান্ডেলের সামনে আছি
আমরা মুমিন কিনা। আপনি বললে তো আমি মানব না, আমি বললে তো আপনি কেন মানবেন? কোরআনের সূত্র অনুযায়ী মিলে গেলে মানব। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলে না। অঙ্ক যদি আপনি বলেন যে আমি যেটা করছি সেটা, আমি তো মানবো না, পরীক্ষায় এক্সামিনার মানবে না। আমি যদি বলি আমি যেটা করেছি সেটা, আপনিও বলবেন না মানি না। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র দেওয়া আছে যুগ যুগ ধরে। কথা কয় না। ওই সূত্র অনুযায়ী পড়ে গেছে, মিলে গেছে, উত্তর মেনে নিয়েছে। তো কোরআন তুমি একটু বলো মুমিন কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুমিন কে? কোরআন বলো না মুমিন কে। হ্যাঁ, কোরআন বলছে মুমিন হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির করলে তার দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। এখন মুমিনের দোকানে গান চলে, মসজিদে আজান চলে। বলো 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 বলো। মুমিনের দোকানে সিনেমা চলে, টেলিভিশনে মানুষ সিনেমা খেতে খেতে চা খায়, সিনেমা দিয়ে চা খায়, বিস্কিট দিয়ে না, কি দিয়ে? সিনেমা দিয়ে। লাকসামে নাই আর কি, অনেক জায়গায় থাকতেও তো পারে। আমরা দেখি যে সিনেমা দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে, তারপরে হিন্দি গান, বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছে, গীবত ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছে, চুগলখুরি ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছে, অন্যের দোষ বলতে বলতে চা খাচ্ছে, আর ওইদিকে আজানও চলছে। সেটা মুমিন নয়, সেটা মুমিনের লেবাসে মুনাফিক। হুজুর মুমিনগুলো দেখতে কেমন হয় একটু বলবেন? হ্যাঁ বলি, একটু বলি। দেখতে কেমন হয়? মুমিন অনেক ফর্সা হয় না। মুমিন অনেক লম্বা হবে না, না না। মুমিন অনেক মোটা হয় না। কোরআন বলছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা মুমিন, নিশ্চিত মুমিন, তারা রহমানের বান্দা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তারা রহমানের বান্দা। সবাই আমরা ইবাদুল্লাহ, আমরা সবাই আল্লাহ ইবাদুল্লাহ। আর যারা স্পেশাল, যারা আল্লাহর ওয়ালি, যারা সত্যি সত্যি মুমিন হয়েছে, যাদের জীবনে মুমিনের সব চরিত্র পারফেক্টলি অ্যাপ্লাই হয়েছে, তারা ইবাদুর রহমান। তাদের হাঁটা দেখলে আপনি বুঝবেন তারা মুমিন। হুজুর কি বলেন? তারা কেমনে হাঁটে? ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, তারা অত্যন্ত বিনয়ের সাথে হাঁটে, তারা অত্যন্ত নরম হয়ে হাঁটে। তারা হাঁটার সময় সিনা ফুলিয়ে হাঁটে না, তারা অহংকার করে হাঁটে না, তাদের চোখে মুখে কোনো অহংকার থাকে না। তারা নিজেকে দুর্বল মনে করে, তারা মনে করে এই পৃথিবীতে আমার চেয়ে দুর্বল আর কেউ নাই, আমি তো অধম, আমি তো ফকির, আমি তো মিসকিন, আমি তো কালকেই চলে যাব। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা, জোরে বলো। মুমিন কখনো অহংকারী হতে পারে না। বলেন পারে? পারে পারে পারে। মুমিন কখনো প্রতিশোধ নিতে পারে না। কোরআন বলছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি আপনাদেরকে সূরা ফুরকান থেকে বলছি, ভাই প্লিজ কনসেন্ট্রেট। বলছে তারা কেমন হয় জানো? তাদেরকে পাথর মারলেও সালাম দেয়, তাদেরকে গালি দিলেও সালাম দেয়, তাদেরকে বাপ মা ধরে গালি দিলেও সালাম দেয়। তারা প্রতিশোধ নেয় না,
কি বলেন, তারা কোত্থেকে শিখলো এটা? প্রতিশোধ যে নিতে হয় না, সবর যে করতে হয়, এটা কোত্থেকে শিখলো? বলে কেন? এই জগতের শ্রেষ্ঠ সবরের পাহাড় তোমরা কি দেখো নাই? সবরের পাহাড় সম্পর্কে তোমরা কি শোনো নাই? বলেন না কে এসে? হ্যাঁ, তুমি তায়েফের মাঠে একটু যাও, তায়েফবাসীকে জিজ্ঞেস করো, ও তায়েফবাসী, তোমাদের ডানে বামে সামনে পিছে এত পাহাড় দেখছি, কোনটা সবরের পাহাড়? বলে বোকা, এগুলো একটাও সবরের পাহাড় না, এগুলো সব তো পাথরের পাহাড়। এখানে একটা সবরের পাহাড় এসেছিল আজ থেকে 1450 বছর আগে। ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 23-21 দিন তায়েফের গেইটে দাঁড়িয়েছিল। 21 days আমার নবী দাঁড়িয়েছিলেন শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তারা পাথর মেরেছে, নবী সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা পাগলা কুকুর লেলিয়ে দিয়েছে, নবীজি তাদের সালামতির দোয়া করেছেন। হ্যাঁ, কোত্থেকে শিখলি? কেন? আমার নবীর পরে সিদ্দিক আকবরকে দেখো নাই? উনিও প্রতিশোধ নিতেন না। ফারুকে আজমকে দেখো নাই? প্রতিশোধ নিতেন না। উসমান জুন্নুরাইনকে দেখো নাই? প্রতিশোধ নিতেন না। আরে কে উনাকে ষড়যন্ত্র করেছে জানার পরেও বলেন নাই। বলছেন নবীজির দেওয়া মিম্বরে আমি রক্ত ঝরাতে পারবো না। শেষ পর্যন্ত নিজে শহীদ হয়ে গেছেন হযরত উসমান জুন্নুরাইন। কেন? প্রতিশোধ যে নেয় না, কিভাবে সবর করতে হয়। হযরতে মওলা আলীকে দেখো নাই? উনি এক কাফেরের উপরে চড়ে গিয়েছিলেন, এখন কাফেরের কেটে ফেলবেন মাঠে, তখন কাফের থুতু মেরে দিয়েছে মওলা আলীর মুখে। হযরতে আলী তার গা থেকে নেমে গেছেন, তাকে আর কাটেন নাই। বলে আপনি আমাকে কাটলেন না কেন? বলে এতক্ষণ তো তোমাকে আমি করতে চেয়েছিলাম ইসলামের স্বার্থে, এখন তুমি থুতু মেরে দিয়েছো, আমার আর তোমার দ্বন্দ্ব পার্সোনাল হয়ে গেছে। এখন তোমাকে যদি আমি মারি সেটা আমার ব্যক্তিগত কারণ হয়ে যাবে, এটা ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। সালাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, মুমিন প্রতিশোধ নেয় না। আটাকরা বাজারের এই প্রোগ্রামের প্রথম লেসন, মুমিনদের জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার নবী। এ ব্যাপারে কারা কারা একমত? হাত তোলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর সেকেন্ড লেসন হলো, মুমিনরা কখনো অহংকারী হয় না। ঠিক কিনা? জোরে বলেন। মুমিনরা আমি করে না। 3 লেসন হলো, মুমিনরা সালাম দিয়ে দেয়। সালামা সালামা সালামা। আপনি আমাকে বলতে পারেন, হুজুর প্রতিশোধ না নিলে তো আবার করে, শিক্ষা না দিলে তো আবার করবে। আমি বলি তোমাকে একটা ঘটনা শোনাই। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, এটা দর্শই পড়েন, আল্লাহুম্মা মাওলানা अल्लाह चाँद सा उजला हक्का प्यारा रसूल मदनी अल्लाह 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 ओ अल्लाह अल्लाह চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় রাস্তার গর্তে পানি পড়ে থাকে না, ওনার পা গর্তে পড়ে গেছে, পানির ছিটা গিয়ে পড়ছে আর এক পথচারীর গায়ে। গায়ে পড়ার পর ওই পথচারী যার গায়ে পড়ছে তার বন্ধু সাথে ছিল, বন্ধুর খাতিরে ওই ওলি আল্লাহকে একটা ধাক্কা মেরে দিয়েছে। কাদা মারলেন কেন? উনি তো ইবাদুর রহমান। উনি আস্তে করে আসসালামু আলাইকুম বলে চলে গেছেন। সালাম দিয়ে যাওয়ার সময় অনেক পদ্দূর যাওয়ার পর খবর আসে যে
মারা গেছে। এখন বন্ধু গিয়ে বলে, হুজুর আপনি কি আমার বন্ধুকে খুব বেশি বদদোয়া করেছেন, সে তো মরে গেছে। বলে না না না, আমি কেন বদদোয়া করব? আপনার বন্ধুর গায়ে কাদা পড়েছে, আপনার খারাপ লেগেছে, আমারও তো বন্ধু আছে। একটু জোরে বলেন না। আমারও তো একজন বন্ধু আছে ভাই। হয়তো আমার বন্ধুর আপনার বন্ধুর মতো ইয়ামাহা R15 নিয়ে ঘুরে না, আপনার বন্ধুর মতো iPhone 16 নিয়ে ঘুরে না, আপনার বন্ধুর মতো বড় বড় গাড়ি ঘোড়া বাড়ি পাওয়ার নিয়ে ঘুরে না, কিন্তু আমার বন্ধু দুনিয়া সৃষ্টি করে, ঠিক কিনা জোরে কথা বলেন। তো আমার বন্ধু যত বড়, তার শাস্তিও তো। আপনি আমাকে একটা ধাক্কা মেরেছেন, আমি মরি নাই, কিন্তু আমার বন্ধু ধাক্কা মারলে মারা যাবে না, কিছু করার নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। সেজন্য প্রশ্ন, ওই বন্ধুকে কিভাবে কাবু করলেন, কেমনে তার বন্ধুত্ব পেলেন? কেন জানেন না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কি বলে নাই? আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই আছে। এই জন্য আমি আপনাকে স্পষ্ট বলে যাই, তরুণ যুবক ভাইয়ের, আজকের দিনে যে জিনিসটা আপনাদের খুব জরুরি, আপনারা খুব একটা কথায় কথায় বলেন, আরে বেটা আমার মেজাজ দেখোস না এখন, আমি কে জানোস না, এরকম কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন না। মনে রাখবেন, আপনি যত বড় পাওয়ারফুল হন, গোটা দুনিয়ার ক্ষমতা আপনার থাকলেও সবরের ক্ষমতার সামনে আপনি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যে সবর করতে পেরেছে সে জিতে গেছে। ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরের বিনিময় কোনো ক্যালকুলেটরে আসবে না। আজকের এই দোকানদারকে জিজ্ঞেস করেন না ওনার জীবনের দুঃখটা কি, উনি অনেক দুঃখের কথা বলবে, সমাধান আমি একটাই দিব, সবর। উনি যদি বলে এই সমস্যা, সবর। তিনি যদি বলে এই সমস্যা, সবর। এখানে যতজন আছেন, কেউ বলবে ব্যবসায় লস, সবর করেন। কেউ বলবে পরীক্ষায় খারাপ, সবর করেন। কেউ বলবে বাপ মা আমাকে পছন্দ করে না, সবর করেন। কেউ বলবে আমাকে আমার চাচা মামলা দিয়ে রেখেছে, সবর করেন। সবর সবর, যত সবর করবেন তত রাস্তাটা আস্তে আস্তে আল্লাহর দিকে চলে যাচ্ছে। সবর মানে একটা রোডের নাম, যেই রোড শেষ পর্যন্ত আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে ছাড়বে, আল্লাহর বন্ধু বানিয়ে ছাড়বে। হাত তুলে বলেন ঠিক না? আপনি মনে করছেন যে হায় হায় আমাকে মারলো, আমি কিছু করলাম না, না না না, অবশ্যই লিখে নেন, সে না হলে তার ছেলে, না হলে তার নাতি, না হলে তার পতি, একজন না একজনকে আল্লাহ আপনার কদমে আনবেই। না হলে আপনার বাবার কদমে আনবে, না হলে আপনার ছেলের কদমে আনবে, না হলে আপনার নাতির কদমে আনবে। যে আপনার উপর অত্যাচার করেছে সে রেহাই পাবে না, ঠিক কিনা জোরে কথা বলেন। কি বলবেন আমার বাংলাদেশের মানুষের কি রকম অজ্ঞতা থাকলে একজন বিশ্ববিখ্যাত জালিমের নামে কোরবানির পশুর নাম দিচ্ছে। আপনারা দেখেন নাই? আমি বোধহয় সর্বপ্রথম প্রতিবাদ করেছি, আর কাউকে দেখি নাই। একটা মহিষ বিক্রি হয়েছে নারায়ণগঞ্জে, নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আপনি আশ্চর্য হবেন, আজকে আরেকটা এসেছে, নাম নাকি নেতানিয়াহু। মানুষ কি লেভেলের ইসলাম থেকে দূরে গেলে, কতটুকু অজ্ঞ হলে, এবং ওখানে আবার এ ব্যাপারে ফতোয়া দিচ্ছে আমার বিরুদ্ধে। আমি কোরআন হাদিস দিয়ে যখন দলিল দিলাম, ওরা ফতোয়া দিচ্ছে যে পশুর নাম ডোনাল্ড ট্রাম্প দেওয়া এটা হারাম। কোথায় লেখা আছে? আচ্ছা, এজিদ নাম কেউ রেখেছেন এ পর্যন্ত? আচ্ছা বলেন ভাই, আপনি আমাকে বলেন ভাই, এজিদ 61 হিজরির আগে এজিদ নামের অনেক সাহাবা ছিল, এজিদ নামটা রাখা হতো। কিন্তু বর্তমানে কোনো কুকুরের নাম আছে এজিদ? মানুষ তো কুকুরেরও নাম দেয়, টম, বব, টমি। কোনো কুকুরের নাম এজিদ দেখেছেন? কোথায় মানা করা হয়েছে? আপনি কোনো কিতাব দেখাইতে পারবেন আমাকে যেখানে মানা আছে? পারবেন না। বলে এটা আসমানি ফয়সালা। মীর জাফর কারো নাম আছে? ভাই নামটা কি খারাপ? মীর জাফর একত্রে হলে খারাপ, শুধু জাফর ঠিক আছে, আবার মীরও আছে। আপনি অনেক জায়গায় মীর পাবেন, মীরের বাড়ি,
মীরের গ্রাম, মীর অমুক, মীর মদন, ঠিক কিনা জোরে কথা বলেন। আবার জাফর চৌধুরী, জাফর খান, জাফর তালুকদার, জাফর জাফর জাফর, কিন্তু মীর আর জাফর একসাথে যদি কেউ নাম রাখে কইব তখন তো পাই নাই, তোরে এখন পাইছি। ক নবাব সিরাজউদ্দৌলা কি করছিলি? কথা কোন ঠিক কিনা বলেন? সাহস থাকলে একটা এজিদের নাম রাখেন, মানুষ ধরে এনে বলবে যে ওই এজিদকে তো 61 হিজরিটাতে পাই নাই, তোরে পাইছি। এটা কি ফতোয়া লাগবে? ডোনাল্ড ট্রাম্প রাখছে পশুর নাম, এরপরে রেখেছে নেতানিয়াহু, এখন একজন লিখতেছে পরেরটা বোধহয় নরেন্দ্র মোদী হবে। আপনি চিন্তা করেন, কোরবানির পশু আর রাস্তার পশু এক না। যদিও সমস্ত পশু আল্লাহর সৃষ্টি, এই পশুর একটা সম্মান আছে, আছে না নাই? কথা জোরে বলেন। কিন্তু কোরবানির সামনে, কোরবানির পশু সম্পর্কে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। কোরআনুল কারীম সূরা মাইদার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি আমার কথার ভিতরে কিন্তু আছি। আমি একটু আগে বলেছি মুমিনকে, 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 মুমিন সে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা যত আয়াত আছে সেগুলো মানে, ঠিক কিনা জোরে কথা বলেন, হাত ধরে বলেন না ঠিক কিনা বলেন না। কোরআনে যেই জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, ওই জায়গায় বুঝতে হবে এটা ঈমানদারকে আল্লাহ সম্বোধন করেছে, মুমিনকে সম্বোধন করে বলেছে। সুতরাং ওই আয়াত যদি কেউ না মানে সে কি হবে? মুমিনের বিপরীত একটা শব্দ মুনাফিক। আপনি একসাথে রাত আর দিন দুইটা হতে পারবেন? আপনি একসাথে সাদা কালো হতে পারবেন? হয়তো সাদা অথবা হয়তো রাত, অথবা আপনি হয়তো মুনাফিক অথবা মুমিন। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। বদ্দাক্কানা জোরে সুবহানাল্লাহ হন্নাবাজ। আল্লাহ তোমার নিদর্শনগুলো কি একটু বলো। বলে ওয়ালা শাহরাল হারাম, 4টা হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস হলো আল্লাহর নিদর্শন। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ালাল হাদিয়া, হাদিয়া মানে, হাদি মানে কোরবানির পশু। কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন, 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 নিদর্শন। জয়নুল আবেদিন ব্যক্তিগত কথা বলে নাই, বাংলাদেশের কোন লেখকের বই থেকে বলে নাই, পৃথিবীর কোন লেখকের বই থেকে বলে নাই। আল্লাহর কোরআনের সূরা মাইদার 2 নম্বর আয়াতে আছে কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। এটাকে কোন জালিমের নামে, কোন নায়কের নামে, কোন গায়কের নামে, কোন খেলোয়াড়ের নামে যারা রাখে তারা ইসলাম নিয়ে ঠাট্টা করে। এটা হারাম, হারাম, হারাম। আল্লাহ আর কি আছে বলে, ওয়ালাল কালাইদ, পশুর গলার রশি। কোরবানির পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। কত দামি এই পশু! আপনি একটু ভাবেন, জাস্ট ইমাজিন, কত রশি পড়ে থাকে, কিন্তু যেই রশিটা কোরবানির পশুর গলায় লেগে গেছে, ওটা কি আপনি আর বেচতে পারবেন? বেচার নিয়ম নেই। ওটা আপনি রাখতে পারবেন অথবা দিয়ে দিতে পারবেন। ওটাকে, ওই রশিটা দিয়ে আপনি যা তা করতে পারবেন না। ওটা আল্লাহর নিদর্শন, ওটার কথা কোরআনে এসেছে। আল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা কোথায়, কোন জায়গায় পৌঁছে গেছি আপনি ভাবেন? অজ্ঞতা, মূর্খতা, অধপতন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তার কারণ যদি আপনি বের করেন, আমরা এখনো মুমিন হতে পারি নাই। হুজুর আরেকটু বলেন মুমিনকে, শুনতে চাচ্ছেন মুমিনকে? হ্যাঁ, মুমিনকে।
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো সে যার সামনে কোরআনের তিলাওয়াত করলে তার ঈমানের শক্তি বাড়তে থাকে। গত 7 দিনের ভিতরে অন্তত 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছেন একজন মানুষ, হাত তুলেন। কে পড়েছেন 7 দিনে? 1 2 3 4 জন, 5 6 7 8 হুজুর আছে। যারা হাত তোলেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সত্য কথা বলেছেন। আপনি তো কোরআন শরীফ পড়েন না, আপনি মুমিন কিভাবে হবেন? মুমিন হওয়ার জন্য আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। আপনি কি জানেন আমার আল্লাহ বলেছেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, 2টা জিনিস ছাড়া অন্য কিছু নিয়ে তুমি কোনো ধরনের কম্পিটিশনে যাও না। 2টা জিনিস নিয়ে তুমি কম্পিটিশন করো। একটা হলো রজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, একজন ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে, সে সকাল সন্ধ্যা সেই কোরআন পড়ে, তুমি তাকে বিট করে জিতে যাওয়ার চেষ্টা করো। এরপর ওয়ারজুলুন আতাহুল্লাহু মালান ফাতাসাদ্দাকা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে সে আল্লাহর রাস্তায় দিতে থাকে দিতে থাকে দিতে থাকে, তুমি তাকে বিট করে জিতে যাওয়ার চেষ্টা করো, তার উপরে যাওয়ার চেষ্টা করো। এরপর 3 নম্বরে মুমিন কে? বলে মুমিন হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন একমাত্র নির্ভর করে আল্লাহর উপর, আল্লাহর উপর, আল্লাহর উপর, আল্লাহর উপর। ঠিক কিনা কথা বলেন না? আরো জোরে কথা বলেন না রে ভাই। কার উপর নির্ভরশীল হয়? আল্লাহর উপর। তারা কি করে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদা, অবনত এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন আছে এই যুগে আপনি এখন তাহাজ্জুদ পড়ার যুবক পাবেন খুঁজে? পাবেন? আরে 5 ওয়াক্তই নাই, ফরজ নামাজই নাই, তাহাজ্জুদ করতে পড়বে। অথচ আমেরিকার একদল গবেষক গবেষণা করেছে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তারা কোনোদিন পাগল হবে না, তাদের ব্রেন কোনোদিন ড্যামেজ হবে না, তাদের ব্রেইনে স্ট্রোক হবে না। সমাজের অন্য মানুষ যেই সিদ্ধান্ত দিবে 100 জনে মিলে, ওই তাহাজ্জুদ পড়া ব্যক্তি দিবে একা সেই সিদ্ধান্ত। আমার নবী উপরে তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। বিনিময়ে কি? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীকে আল্লাহ তাহাজ্জুদের নামাজের বিনিময়ে হাসরের মাঠে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ, প্রশংসার চেয়ার। তাহলে মুমিনরা কি করে? মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মুমিনরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা করে, কিয়াম করে, নামাজ পড়ে। এরপর মুমিন আর কেমন হয়? আমার আল্লাহ কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই থাকে, ভাই ভাই। সুবহানাল্লাহ, হন না বাজি। মুমিনরা কেমন থাকে? আরো জোরে, কেমন থাকে? মুমিনরা আম গাছের জন্য মারামারি করে, বট গাছের জন্য, তুলা গাছের জন্য, রাস্তার জন্য, দোকানের জন্য, রাজনৈতিক চেয়ারের জন্য। ধরা খেয়ে যাবেন, প্রবলেম হয়ে যাবে। আমি এই জায়গায় গেলে আমরা 99% মুমিন থেকে চলে যেতে হবে, থাকবো না। আমরা সামান্য একটা চেয়ারের জন্য বছরকে বছর একজন আরেকজনের দিকে তাকাই না পর্যন্ত। আই ডোন্ট নো এখানে কেউ পলিটিক্স করে কিনা। আই এম নট পলিটিশিয়ান। আমি কোরআন অনুযায়ী বলছি যে মনে রাখবেন পৃথিবীতে 1 নম্বরে হলো ঈমান। ঠিক কিনা জোরে বলেন।
ইমান রাজনীতির উপরে, ইমান অর্থনীতির উপরে, ইমান ধর্মনীতির উপরে, ইমান রাষ্ট্রনীতির উপরে, ইমান সংবিধানের উপরে। গোটা জগতের সর্বপ্রথম শ্রেষ্ঠত্বের জায়গায় আছে ইমান। ইমান, ইমান, ঠিক কিনা জোরে বলেন। তারপরে হলো দেশ। কি 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 তারপরে গিয়ে দল। দল কয় নম্বরে? 3, যেটা দুনিয়াবি দল। যেটা আখিরাতের দল ওটা তো ইমানের সাথেই আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা জোরে কথা বলেন। এই প্রশ্ন, জরুরি প্রশ্ন করেছে, আপনি দাঁড়িয়ে প্রশ্নটা সুন্দর করে করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্দর। দেখেন, আমার নবীর একটা হাদিস আপনারা শোনেন। নবীজি ইরশাদ করেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال ما أنا عليه وأصحابي। নবীজি বলছেন, নিশ্চয়ই বনি ইসরাইল 72 ফেরকা হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় ভাগ হবে। তার মধ্যে 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এটা কোন দল? বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি আর আমার সাহাবা আছে। তো আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আহলে বাইত রাসূল কোথায়? হ্যাঁ, এটাও ভেঙে দিতে হবে। সাহাবারা সবাই আহলে বাইত নয়, কিন্তু আহলে বাইতরা সবাই সাহাবা। এজন্য আসহাবি বলার মাধ্যমে ভিতরে আহলে বাইত এসে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ওয়ান কাইন্ড অফ, আপনি যদি এটা একটা গাড়ি ধরেন, গাড়ি যেটা জান্নাতের দিকে রওনা হয়েছে। আপনার লাকসাম থেকে ঢাকার গাড়ি আছে না? কি নাম? তিশা। আপনি মন চাইলে উঠতে পারেন, না চাইলে নাও উঠতে পারেন, পরের গাড়ি আছে নাই? কি নাম? আল বারাকা আছে না? নাই। এবার আপনি যদি একটু ওই চাঁদপুর রোডে চলে যান, তাহলে আইডি আছে, আইডি। তারপর আছে বাগদাদ, আছে না? বাগদাদ না পেলে আইডিতে উঠবেন, আইডি না পেলে তিশাতে উঠবেন, তিশাতে না পেলে আল বারাকাতে উঠবেন। একটা আছে। কোথায় যাবেন? দুবাই যাবেন? যাবেন দুবাই, যান, অসুবিধা কি? এমিরাটস মিস হয়েছে, এয়ার আরাবিয়া মিস হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে। কোথায় যাবেন? সিলেট যাবেন ট্রেনে? আচ্ছা, পাহাড়িকা মিস হয়ে গেলে উদয়ন আছে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। ওই জান্নাতে যাবেন, জান্নাতে গাড়ি কিন্তু একটাই আছে ভাই, একটাই। মিস হয়ে গেলে আর কোনো গাড়ি নাই, ওটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আত্মলে বলো ঠিক কিনা। দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো যেই দলে নবী আছে, সাহাবা আছে, আহলে বাইত রাসূল আছে, আর ওনাদের সকল অনুসারীরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন, গাড়ির কথা মনে আছে তো আপনাদের? আমার দিকে মেরি তরফ। গাড়ির হাইওয়ে রোডে 3 চাকা গাড়ি চলে? কোনটা চলে? রিক্সা, সিএনজি চলা কি উচিত? উচিত। গাড়িতে আরাম করতেছে না? না, ওদের এখানে এসে বসলে অসুবিধা কি? ওদেরকে আমি একটু ওয়াজ শোনালে অসুবিধা কি?
আমি নামবো না, হুজুরকে আচ্ছা হুজুরকে নিয়ে আসা আস্তে আস্তে, অসুবিধা নেই। হুজুর বসে ওয়াজ শুনবে, একটু অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, থাক হুজুর যা বলছে 10-15 মিনিট। ঠিক আছে হুজুর যেটা বলছে এটাই ঠিক আছে। আচ্ছা চেয়ারম্যান প্রার্থী এরকম দাঁড়িয়েওয়ালা সুন্দর চেয়ারম্যান তো হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করলে হয়ে যাবে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ভাই শেষ, একটু বসেন প্লিজ, জরুরি প্রশ্ন আছে, প্রশ্ন না দিয়ে গেলে কিন্তু শেষ, পোলাপাইন শেষ। ঠিক কিনা বলো? আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির চাকা হলো 4টা। কয়টা ভাই? হাইওয়ে রোডে 4 চাকার গাড়ি নিরাপদ বেশি, ঠিক কিনা জোরে কথা বলেন। সেফটি ফার্স্ট। প্রথম চাকার নাম হলো কোরআন, আরো জোরে আরো জোরে আরো জোরে। 2 নম্বর হলো সুন্নাহ, 3 নম্বর হলো আহলে বাইত, 4 নম্বর হলো সাহাবা। এই 4টার একটা যাদের কম, এই 4টার তাজিম সম্মান মেনে চলা, যাদের মধ্যে একটা চাকা কম, তারা আহলে সুন্নাত হবে না। শুধু কোরআন শুধু কোরআন শুধু কোরআন করবে, আহলে সুন্নাত হবে না। শুধু হাদিস শুধু হাদিস শুধু হাদিস, আহলে সুন্নাত না, আহলে হাদিস, ঠিক কিনা জোরে বলেন। আবার শুধু সাহাবা শুধু সাহাবা, আহলে বাইতের বিরোধিতা করবে, এটাও আহলে সুন্নাত না, এটাও বাতিল। আবার শুধু আহলে বাইত শুধু আহলে বাইত, সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, এটাও শিয়া, বাতিল, ঠিক কিনা কথা বলেন। আসলে জামাত হলো যাদের কাছে 4টা জিনিস থাকবে, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। এই 4 ক্যাটাগরির তাজিম সম্মান মেনে চলা পরিপূর্ণভাবে, সুবহানাল্লাহ জোরে বলেন। আবার ওয়াজের মধ্যে গান গাইতে গাইতে স্টেজ ভেঙে ফেলা ভণ্ড। ক্লিয়ার কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। ওলি আল্লাহর ওরসের নামে নাচ গান ভণ্ড। নারী পুরুষের অবাধ মেলামেশা ভণ্ড। ওলি আল্লাহর ওরসে মেলার নাম দিয়ে লিপস্টিকের দোকান ভণ্ড। জিকিরের নামে কি, আরো জোরে বলেন। মনে রাখবেন, শরীয়ত এবং তরিকত বরাবর মেনে চলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নিজের ইচ্ছা মতো যা তা করবেন, নিজেকে সুন্নি দাবি করবেন, এটা হবে না। এগুলোকে আমরা ভণ্ড বলি। ভণ্ড শুধু বলি না, ভণ্ড মানিও, ঠিক কিনা জোরে বলেন। এদের কোনো আশ্রয় প্রশ্রয় আমাদের কাছে নাই। ঢালাও ভাবে সবাইকে ভণ্ড বলে দেবেন না। আমরা মাজারে সিজদা করাকে হারাম মনে করি। সিজদা কাকে করবেন? আর জোরে কাকে? মাজারে আমরা জিয়ারত করি, আমরা ওলি আল্লাহর ওরস করি, কোরআন সুন্নাহ সম্মত। যে সমস্ত ওরসেন মহিলা গায়িকা এনে গান গাওয়ায়, এরা হচ্ছে টাটকা 100% ভণ্ড। এদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই 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 নাই। এদের তওবা করতে হবে। আমার ভাই যেটা প্রশ্ন করেছে, 1 নম্বর প্রশ্ন হলো, ইটস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক লম্বা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আপনার কাছে একটি প্রশ্ন। আমি একজন যুবক, আপনি নিজেও যুবক। আচ্ছা, তাই আমি কি বলতে চাই বুঝবেন। বর্তমান সমাজে কিছু মেয়ে আছে, আমাদেরকে তাদের মিথ্যা ভালোবাসায় ছলনায় ফেলে টাকা পাইলে বুড়া কাকার হাত ধরে চলে যায়, আর আমাদের জীবন নষ্ট করে দেয়। তাদের সম্পর্কে কিছু বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা শোনেন, আপনি যেটা আমার মুখ থেকে বের করতে চাচ্ছেন, এটা বের করতে পারবেন না। আমি বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি যৌন সুরসুরি দেয় এমন বক্তা আমি নই। আমাদের দেশে কিছু বক্তা আছে যুবকদেরকে এসব কাজে উৎসাহিত করে, বিভিন্ন ইমোশনাল কথা বলে বলে, শীতকালের ওয়াজ করে করে। এই ওয়াজে আমি নাই। আমি প্রথমেই বলবো, তোমাকে যে মেয়ে ছলনায় ফেলেছে সে এক বাটপার, তুমি আরেক বাটপার, ঠিক কিনা জোরে কথা বলেন। তোমাকে ওই মেয়ের ছলনায় পড়ার অনুমতি কে দিয়েছে? তোমাকে ইসলাম কি বলেছে কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে? কেন তুমি ছলনায় গিয়েছো? ওটা তো শয়তানের রশি ছিল, তোমাকে রশি দিয়ে শয়তান বেঁধেছে। এটা সম্পূর্ণ হারাম, তুমি মুমিন হতে পারো না এখনো।
মুমিন কোনো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না, ঠিক কিনা কথা জোরে বলেন। মুমিন কোনো বেগানার দিকে তাকাতে পারে না, বেগানার সাথে ফোনে কথা বলতে পারে না, বেগানার সাথে পার্কে গিয়ে বসতে পারে না, বেগানার সাথে ফেসবুকে চ্যাট করতে পারে না, বেগানার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারে না। আবার রমজান মাসে সেহরিতেও ডেকে দেয়। যুবক, তুমি ভুলের উপরে ছিলে, বুড়া কাকা ভুলের উপর নাই। বুড়া কাকা 60 বছর বয়সেও বিয়ে করতে পারবে, অসুবিধা নাই। উনি 70 বছর বয়সেও বিয়ে করুক। এটা তুমি নিজেকে প্রমাণ করো যোগ্যতার মাধ্যমে। যেন যে মেয়ের দিকে তাকিয়েছিলে, প্রস্তাব পাঠিয়েছিলে বিয়ের, বাবা ইগনোর করেছিল, সেই মেয়ের বাবা যেন পস্তাইতে পস্তাইতে জীবন যায়, ঠিক কিনা কথা বলো। তুমি নিজেকে তৈরি করো। আমি তোমাকে কোনোদিন সেই সুযোগ দেব না। তুমি যে ছলনার আশ্রয় কেন নিয়েছো, কেন তুমি বেগানার কাছে গিয়েছো? তোমাকে তো ইসলাম বলেছে জিনা থেকে দূরে থাকতে, ঠিক কিনা জোরে বলেন। জিনা করা তো দূরের কথা, তুমি জিনা থেকে দূরে থাকতে হবে। এরপরে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার একটা প্রশ্ন, বর্তমান সমাজে যুবক থেকে বৃদ্ধ সবাই পাইলট মানে অনলাইন জুয়ায় আসক্ত। আসলে ভাই একটা জিনিস কি জানেন, আমরা আপনাদেরকে কবর সম্পর্কে বুঝাতে পারি, কিন্তু কবরটা খুলে দেখাতে পারি না। ওয়াল্লাহে যদি কোনোদিন আপনাদেরকে এমন সুযোগ হতো যে লাকসামের ওয়াজ মাহফিলে ঢোকার আগে একটা কবরস্থানে একটা কবর খুলে ভিতরে কি আছে দেখানো হবে, আমি নিশ্চিত পৃথিবীর কোনো জুয়া আপনাকে আসক্ত করতে পারবে না। আপনি এখনো মৃত্যু দেখেন নাই, ডিজাইনটা কি, জান কিভাবে কবজ হয়, কিভাবে আজরাইল আলাইহিস সালাম আসে, কিভাবে রূহটা বের করে। আপনি জানেন জুয়াডির রূহ কিভাবে বের হবে? জুয়াডির রূহ যখন বের হবে, মনে হবে যে তার হাতের সমস্ত নখ প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। জুয়াডির রূহ যখন বের হবে, মনে হবে যে তাকে পৃথিবীর সমস্ত কাঁটা এসে জড়িয়ে ধরেছে। জুয়াডির রূহ যখন বের হবে, মনে হবে পৃথিবীর সমস্ত আগুন দিয়ে তাকে পুড়িয়ে ফেলা হচ্ছে। আপনি কি মৃত্যু যন্ত্রণাকে এত সহজ মনে করেছেন? কেন করছেন? কার জন্য করছেন? আপনি কি জানেন না কবরে 99টা সাপের কথা আছে, 99 স্নেকস। আপনার বাসার বেডরুমে যদি একটা সাপ ঢুকিয়ে দেওয়া হয়, আপনি আর ঘুমাতে পারবেন না। সেখানে 99টা সাপ যার কবরে ঢুকবে। কিসের এত সাহস আপনার? এত সাহস কিভাবে হয় আপনার জুয়া খেলার, যেখানে আল্লাহ স্পষ্ট হারাম করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ঠিক কিনা জোরে কথা বলে। যারা জুয়া খেলে তারা আল্লাহর বিরুদ্ধে করছে, তারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তাদের জুয়ার টাকা দিয়ে যদি এক দানা তারা খায়, তারা আগুন খায়, তারা সাপ খায়, বিচ্ছু খায়, তারা মলমূত্র খাচ্ছে। তাদের বংশ থেকে কোনো সন্তান নেককার হওয়ার সম্ভাবনা নাই। তারা যে কোনো মুহূর্তে কুফরি করতে পারে। তাদের ঈমান নিয়ে মরার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। জুয়ার আড্ডায় যদি মত হয়ে যায়, জুয়ার মজলিসে যদি মত হয়ে যায়, সে অবশ্যই বেঈমান হয়ে মারা যাবে। কোরআনের বিরোধিতা করে কাজ করছে। এই জুয়াডি যিনি, তার কাছে কিসের জুমা, কিসের নামাজ, কিসের বাবা, কিসের মা, কিসের বিবি, কিসের সন্তান? সে জুয়া খেলতে খেলতে বিবিকেও বিক্রি করে দিতে পারে, ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। খবরদার এই ভয়ঙ্কর, এই ধ্বংসকারী কাজের সাথে সম্পৃক্ত থাকবেন না। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে চলে যাব। যারা জুয়া খেলেন, তারা যদি জুয়া ছাড়তে না পারেন, দুই জায়গায় যাবেন। হয়তো কবরস্থানে যাবেন, অথবা হাসপাতালের আইসিইউতে যাবেন, যেখানে অক্সিজেন মাস্ক খুলে ফেললেই মারা যাবে রোগী, লাইফ সাপোর্টে আছে, তাকে একটু গিয়ে দেখবেন জীবন কত দামি। অথবা কবরস্থানে গিয়ে দেখবেন কবর কত ভয়ঙ্কর, ঠিক
কিনা কথা বলেন তো? আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? এনি কোয়েশ্চেন? নাই? আপনার কোনো কোয়েশ্চেন আছে? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। বাস শেষ করে দিই, ওদেরকে নিয়ে আসেন। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগা উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরে তে রেখেছি যারে, দুই জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দুই জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। আমি আপনাকে কয়েকটা জিনিস বুঝাই। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদার তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানাবে না। ঠিক কিনা বলেন বলেন বলেন। এখন আমরা কেউ ইচ্ছে করে কি নাসারাকে বন্ধু বানিয়েছি? আমরা কোনো সাথে বসে চা খেয়েছি, কোনো নাসারার সাথে বসে আড্ডা দিয়েছি, ব্যবসায়িক পার্টনার বানিয়েছি? এখানে বানাই নাই। কিন্তু আমাদের থেকে এমন কিছু নিয়ামত কেড়ে নেওয়া হচ্ছে, যে নিয়ামতগুলো নিয়ে আমাদেরকে ফ্রি করে দেয়া হচ্ছে, অবসর করে দেয়া হচ্ছে।